গরম থেকে রেহাই পেতে তিরপলের ব্যবস্থা ছাদের উপরে, কারণ এই বছর আমরা এসি কিনবো না। এইটাই, এইগুলোই বলছিলাম ভালো, কারণ আমাদের রুমটা একতলায়, বাকি রুমগুলো দোতলা হলে আমাদের রুমটা একতলায়। তোকে করবো না, তোকে করবো না, তুই তাহলে একটু ভালো করে হাঁট। কদিন হলো ইঞ্জেকশন দিয়েছে তোকে? একদিন বৃহস্পতিবার, একদিন শুক্রবার, দুদিন, তারপরে শনিবার 3 দিন, শুক্র শনি আর রবি 4 দিন। 4 দিনে এখনো তোর পায়ের ব্যথা কমে নেই? আরে ধরতে হবে না, হাঁট হাঁট দেখবে। আগে ধরো না, আমি উঠতে পারছি না আর বলতে দেব নে ওটা আস্তে আস্তে আস্তে। হাঁট কোথা পর্যন্ত বলো তো দেখি, কোথা পর্যন্ত? হাঁট ওই তো মানে এখান পর্যন্ত, তাই যখন হাঁট। হ্যাঁ হাঁট। আমার হয়ে গেছে, আমি ওখান থেকে এখান পর্যন্ত এসেছি, আমি কত দিয়েছি। হাঁট না গো, হাঁটছি তো, মানে না গো, আস্তে আস্তে হাঁট। ওখান পর্যন্ত কিন্তু বেচারা 5 বছরের ইঞ্জেকশন দিয়ে কি অবস্থা, হাঁটতে পারে না, এত পায়ে ব্যথা। ছাদে জল দেওয়া হচ্ছে, এরপর তিরপলটা খাটানো হবে। কিন্তু আমরা যে রুমটা থাকি ওই রুমটা নতুন হয়েছে, ওটা একতলা, সেই জন্য খুব গরম লাগে, সেই জন্য তিরপল কিনে আনা হয়েছে। আগেও ছিল তিরপল দেওয়া, আর আমার বড় বছর এসি নেবে বলছিল, কিন্তু আমি বারণ করেছি, একটু ধৈর্য ধরতে হয়, সব কিছু সয়ে নেওয়ার মতো ক্ষমতা রাখতে হয়। ও নিচেতে কল জ্বালিয়ে দিয়েছে, আর আমি এখানে পাইপ ধরে গোটা ছাদটায় জল দিয়ে দিচ্ছি। আর কি সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে, সন্ধ্যের পর থেকে মনে হয় ছাদেতে এসেই থাকি। আমার উঠানটা অনেক বড়, ওখানেও বেশ ভালো সুন্দর হাওয়া দেয়। চলো একটু পরে দেখা হচ্ছে। এবার আমার বর পাইপের করে জল দিচ্ছে। হ্যাঁ, এখানটা কি সুন্দর হাওয়া দিচ্ছে। এদিকে দেবে জল, দেখো না এই যে কোথা থেকে পাইপটা গেছে রে, দেখো এইখান থেকে মেন চালিয়ে পাইপটা গেছে। আর এই উঠানটা তো সন্ধ্যের পর থেকে এত সুন্দর হাওয়া দেয়, চারিদিকটা তো গাছপালা আছে, মানে সন্ধ্যের পর থেকে কিন্তু উঠানটা কি এদিকটাও জল দিয়ে দিচ্ছে। আর এখানটা বলছিলাম যেটা এত সুন্দর হাওয়া দেয় এখানটা, মানে আর দিনের বেলা ততটাই গরম, বাট রাতের বেলা হাওয়া দিলেই এই জায়গাটা হেব্বি সুন্দর হাওয়া দেয়। আর ছাদগুলো তো আছেই। আর যেটা বলছিলাম যে দোতলার রুমগুলো ঠান্ডা, এই যে দোতলার রুমের ওপর দিকের বারান্দা রুম আছে ওখানে, এখানে ঠাকুর মন্দিরটা সেই বাপি এখানটা টুনি আলো দিয়ে করে রেখেছে, আর এখানে আমার কাতুসোনা দাঁড়িয়ে আছে। এই রুমগুলো কিন্তু অনেক ঠান্ডা, মানে এই রুমগুলো ঠান্ডা না, দোতলার রুমগুলো তো ঠান্ডা হবে না, কিন্তু এর নিচে যে রুমগুলো আছে সেইগুলো কিন্তু ঠান্ডা। আর আমাদের যে রুমটা করেছে ওটা হচ্ছে একতলা হয়েছে এখন। হ্যাঁ আচ্ছা এসো, কিন্তু এইটা আর দিতে হবে না, এই তো জল কিনে নিচে রেখেছো, হাজার জলই নেই। এবার বন্ধ করে দাও না, অনেকটা জল, আমি ডুবে পড়তে পারবো।